আপিল কি? আমরা কখন আপিল করব? আমাদের কি আপিল করা ঠিক? কিভাবে আপিল করলে এবং কোন সময় আপিল করলে আমাদের সেই আপিলটা কার্যকরী হবে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও বরাবরের মতো অনেকটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অনেক দিন ধরে লক্ষ্য করা হচ্ছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকেই না বুঝে আপিল করে চ্যানেলের প্রবলেমটা আরও বাড়িয়ে ফেলেন। দেখেন, আপিল কখন আসে? আপিল আমাদের মনিটাইজেশন চ্যানেলে যখন কোনো ভুলের কারণে সেই চ্যানেলে ডিমনিটাইজ হয়ে যায়, সেই ডিমনিটাইজের কারণে কিন্তু আমাদের দুইটা সুযোগ আমাদের ইউটিউব দিয়ে থাকে। সর্বপ্রথম আপিল, যেটা 14 দিনের মধ্যে আমাদের চ্যানেলের আবার মনিটাইজেশন ফিরে আসবে। আর 2 নম্বর হলো আমাদের যে ভুলের কারণে আমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, সেই ভুল শুধরে আমরা ঠিকঠাক করে রিঅ্যাপ্লাই করব 3 মাস পরে। এই হলো দুইটা অপশন। এখন কথা হলো, আমরা আগে বুঝতে হবে ডিমনিটাইজ কেন হয়েছে। ডিমনিটাইজ নিঃসন্দেহে আমাদের কোনো না কোনো ভুলের কারণে এমন কিছু আমরা ইউজ করছি যেটা ইউটিউবের সেটা রিউজ কন্টেন্টের মধ্যে পড়ছে, সেই কারণে ইউটিউব আমাদের চ্যানেল ডিমনিটাইজ করে দিছে। এখন আমরা বুঝি আপিল, সেই আপিল করার সুযোগ আছে। আপিলে স্পষ্টভাবে লেখা আছে, যদি আমরা ইউটিউব কর্তৃপক্ষ ভুল করে আপনার চ্যানেল ডিমনিটাইজ করে থাকি, আপনি আপিল করতে পারেন। আপনার সেই আপিল আমরা পর্যালোচনা করে 14 দিনের মধ্যে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। মানে আমাদের সাথে যোগাযোগ করার মানে হলো গিয়ে, আমাদের আপিল যদি যথাযথভাবে ঠিক থাকে এবং আমরা তাদেরকে ভুল প্রমাণিত করতে পারি, তাহলে ইউটিউব আমাদের মনিটাইজেশন ফিরিয়ে দেবে। কিন্তু অন্যথায় যদি আমরা আপিলটা ভুল প্রমাণিত না করতে পারি, তাহলে আমাদের চ্যানেল টার্মিনেট বা ডিলিট হওয়ার সম্ভাবনা আছে। এখানে উল্লেখ আছে, আমরা যদি আপিল করতে হয় তাহলে আমরা যেন কোনো ধরনের কোনো ভিডিও, শর্টস এবং লাইভ, কমিউনিটি পোস্ট, সব ধরনের যা কিছু আমরা আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি, কোনো ধরনের যেন ডিলিট না করে আমরা যেন আপিল করি। অনেকেই মনে করে আপিলের অপশন আছে, চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, যেই সমস্যা হয়েছে সেটা আমি ডিলিট করে দিই, তারপরে আমি আপিল করি। না, এটা কখনো করা যাবে না। এইটা করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আমাদের চ্যানেল হয়তো টার্মিনেট হয়ে যাবে। আমরা যেহেতু জানি এবং আমরা অনেক সময় জেনে থাকি যে আমরা অনেক সময় অনেক জিনিস ইউজ করে থাকি, সেটা রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে, যেই কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, সেই জায়গা থেকে আমরা অবশ্যই আপিল করব না। আপিল যদি করি আমাদের চ্যানেলে প্রবলেম হতে পারে। সেই কারণে আমরা আপিল না করে 3 মাস ওয়েট করব এবং যে ভুলটা আমাদের দ্বারা হয়েছে সেই ভুলটা আমরা শুধরে ঠিকঠাক করে রিঅ্যাপ্লাই যে অপশনটা আসবে 3 মাস পরে, সেই ডেটে, তারা যে ডেট দিয়ে থাকে সেই ডেটে আমরা রিঅ্যাপ্লাই করব। তাহলে আমাদের মনিটাইজেশন আবারও ফিরে আসবে। আর যদি আমরা কনফার্ম থাকি 100% শতভাগ যে আমাদের চ্যানেলে এমন কোনো জিনিস আমরা ইউজ করি নাই যে ইউটিউব আমাদের রিউজ কন্টেন্ট ধরে আমাদের চ্যানেল ডিমনিটাইজ করবে, তাহলে নিঃসন্দেহে আমরা আপিল করব এবং আপিল করার 14 দিনের মধ্যেই আমরা আমাদের চ্যানেলে মনিটাইজেশন ফিরে পাবো। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। বাংলা যে ট্রান্সলেটটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখবেন, দেখে বুঝে নেবেন। স্পষ্টভাবে ওইখানে উল্লেখ করা আছে যে আমরা যদি আপিল করি তাহলে নিঃসন্দেহে আমরা কোনো ধরনের ডিলিট ছাড়া আমরা যেন আপিল করি। তাহলে আমার চ্যানেলে, আপনাদের চ্যানেলে যখন চ্যানেল ডিমনিটাইজ হবে, নিঃসন্দেহে কোনো না কোনো ভুলের কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, তাহলে আপিল করাটা আমাদের জন্য সঠিক না। আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।